বুলেটের গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ আর মা এরা যদি কিছু করতেও না পারে, এরা যদি নিজে নিজে খাইতেও না পারে, এরা যদি ঘরের মধ্যে অবশ হয়ে পড়ে থাকে, শুধু শুধু নিঃশ্বাস ফেললে হবে, এরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার 10 বছর হায়াত বাড়াই ফেলতে পারে, তোমার 10 কোটি টাকার ব্যবসা বাড়াই ফেলতে পারে। এরা তোমাকে 1 মিনিটের দোয়া করে কাবা ঘরের ইমাম বানাতে পারে। এত বড় ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়েছে। কখনো বাবা মার বিরুদ্ধে যাবে না, তাদের কষ্ট দেবে না। যদিও সে সম্পদ থেকে বঞ্চিত করে, সে তোমাকে পরিবার থেকে বের করে দেয়, তার বিচার করার ক্ষমতা তোমার নাই। সে জুলুম করলে বিচার করবে কে? বাস তোমাকে মুস্কি হাসা ছাড়া তোমার কোনো বিকল্প নাই। পৃথিবীর কোন 5 স্টারের খাবার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো, রেডিসন ব্লুতে যান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান, সিককে যান, যেখানেই যান, মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও আপনি পাবেন না। ওই হাতটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ, মশলা, লবণ সব দিয়ে দিছে, জাস্ট হাতটা লাগিয়ে মেখে দিয়েছিল, তেমন কিছুই দেয় নাই। মনে হলো অমৃত খেয়েছি, অমৃত। বাবা, বাবার কথা কি বলবো? বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন। বসের বকা, অফিসের প্রেসার, কত কষ্ট, বলে আজকে থেকে আর অফিসে যাব না, কালকে থেকে আর আসবো না। আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস, মেয়ের বিয়ের সামনে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল। আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল 7টায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আস্তে করে চলে যায় অফিসে। মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25টা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে। বাবা যেখানেই যাক, বাবা বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে। কেউ আপনাকে একটা থাপ্পড় মারলে কেউ কথা না বলুক, বাবা এসে বলবে বাবা রে আমি তোর বাবা আছি তো, ঠিক কিনা কথা বলেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করছেন তার ইবাদত করতে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এর সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে উত্তম আচরণ করো। নরমাল সময় তো করবাই, তবে যত বুড়া হবে তত দায়িত্ব তোমার বেশি এবং সিরিয়াস হবা তুমি। বাবা মা যখন জোয়ান ছিল তখন তুমি 10টার কথার ভিতরে 9টা শুনেছো বা 7টা শুনেছো বা 3টা শুনেছো। যখন বুড়া হয়ে যাবে 10-এ 10 তোমাকে শুনতেই হবে। আমরা মনে করি যে আরে আমার বাবা তো বুড়া হয়ে গেছে, এখন কি উনি আর মারতে পারবে? আরে আমার মা তো এখন বয়স্ক হয়ে গেছে, উনি কি এখন আর আমাকে আগের মতো মেহেদি গাছের ঢাল দিয়ে পিটতে পারবে? না 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 না, যত বুড়া হয় ওনারা, প্লিজ কনসেন্ট্রেট, যত ওনাদের চামড়া নরম হবে, যত ওনাদের দাড়ি সাদা হবে, তত ওনাদের পাওয়ার বেড়ে যাবে, তত বেশি স্পিড, তত দ্রুত কবুল। যত বুড়া হচ্ছে আর একেবারে হাসপাতালে যদি পড়া থাকে যে কিছুই করতে পারছে না, তখন যদি আপনি তার পাশে গিয়ে বসে থাকতে পারেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হায়াত বাড়িয়ে ফেলতে পারে উনি। প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার লাইফকে উনি চেঞ্জ করে দিতে পারে। এটা একেবারে চিরন্তন সত্য কথা বলছি আমি আপনাকে, বাস্তব বলছি। এমন পাওয়ারফুল দুজন ওনারা, হ্যাঁ এমন পাওয়ারফুল, আপনি অবাক হয়ে যাবেন। অনেক সন্তানরা বাবা মা একটু অসুস্থ বেশি হয়ে গেলে দোয়া করে ফেলে কি, আল্লাহ হায়াত থাকলে রাখো, না হলে সহি সালামতে। না না না, উনি শুধু তাকিয়ে থাকুক, উনি প্রস্রাব পায়খানা সব বিছানায় করুক, এরপরেও উনি শুধু বেঁচে থাকুক। একদিন যদি বেঁচে থাকে, একদিন বেশি, ওই দিনটাই আপনার জান্নাত কামানোর দিন হতে পারে। আমি অনেক কথা বলি বাবা মাকে নিয়ে, আমার অনেক কথা আছে। আমাদের শহর, আমরা তো শহরে আছি এখন, আশেপাশে অনেক দামি দামি রেস্টুরেন্ট, হোটেল, এই যে কমিউনিটি সেন্টার আছে না,
যারা খাবার সার্ভ করে, অনেকে স্মার্ট ড্রেস, কোট, কথাবার্তা খুব সুন্দর, ইংরেজি বলে আপনাকে। রেডিসন ব্লুতে যান, স্যার প্রেস ইট ডাউন। খাবার পরে হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, স্যার একটু বলেন কেমন হয়েছে। আপনি মনে মনে তখন ভাবতে থাকেন, আরে আমি তো সিএনবির মোড়ের হোটেলে দিলে 50 টাকা দিই টিপস, 100 টাকা দিই, এর তো 1000-এর নিচে দিলে ইজ্জত থাকবে না। পরিচয় কয় মিনিটের? 5 মিনিটের পরিচয় 1000 টাকার একটা নোট আপনি কচ করে দিয়ে দেন। আর বাবা আর মাকে 100 টাকা দিতে আপনার এত কষ্ট। বউয়ের অনুমতি, শাশুড়ির অনুমতি, শ্বশুরের অনুমতি, বন্ধুর কাছে পরামর্শ, আমি সব করছি, বাজারও আমি করি, রান্না শুধু আমি কিনি, পানও আমি আনি, সব আনি, এরপর টাকা কেন আবার? বোকা বোকা বোকা। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, 3 ভাই। জানুয়ারি আমার ভাগে, ফেব্রুয়ারি তোমার ভাগে, মার্চ তোমার ভাগে। ছি ছি ছি, কত বেহায়া, কত নির্লজ্জ, কত গর্ধব, কত বোকা হলে মার বাবাকে ভাগ করে। এটা প্যারাসিটামল পর্যন্ত শেষে আর কিনতে চায় না। ওই যে কি বলে, তুমি কেন কিনবা, মাস তো শেষ। বলেন না, কথা বলেন না। শহরের ফ্ল্যাটগুলোতে আপনি খবর নেন, শহরের এই ফ্ল্যাটগুলোর ভিতরে কত বাবা মার চোখের পানিতে বিছানার চাদর বিছতে থাকে। স্মার্ট হয়েছেন আপনি। বাবা মা শহরের ফ্ল্যাট বাড়িতে থাকার উপযুক্ত না, তাই গ্রামে রেখে চলে এসেছেন। আপনার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, দাদির সাথে একটু কথা বলতে চাইলে আপনি মা আপনি কি বলেন, আরে ছেলের লেখাপড়ার টাইম চলে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি কোরআন হাদিস জানতেন, আপনি বেডরুম অ্যাটাচড যেটাতে এসি লাগিয়েছেন, গিজার লাগিয়েছেন গরম পানির, ওটা অবশ্যই আপনি আপনার বাবা মাকে দিতেন, যদি আপনি কোরআন আর হাদিস জানতেন। কারণ আমার নবী ইরশাদ করছেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসবে, কার জন্য? যে কোনো মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, আল্লাহর ওয়াস্তে খাওয়াবে, আল্লাহর খুশির জন্য ভরণ পোষণ দেবে, তাকে কিয়ামতের মাঠে আল্লাহ নূরের মিম্বর বানিয়ে দেবে। আর বাবা মা হলে তো কোনো কথাই নাই। আপনি কাকে ভাগ করেছেন? কাকে ভাগ করেছেন? আমি তো বলবো আমার ভাইকে, তুইও আমার ভাগে থাকবি, মাও আমার ভাগে, বাবাও আমার ভাগে। প্রয়োজনে 1 প্লেট ভাত 10 জনে ভাগ করে খাবো। আপনি জানেন ইসলাম কত সুন্দর? ইসলাম কি জানেন আপনি? ইসলাম হলো যেই ধর্মের মানুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসলেই সাদাকার সওয়াব, আর বাবা মার দিকে তাকিয়ে মুস্কি হাসলেই মকবুল হজের সওয়াব। আপনি যদি এই সিএনবির মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সব পুরুষের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না, চেহারাটা আপনার বাবার হতে হবে। আপনি যদি সিএনবির মোড়ে দাঁড়িয়ে সব নারীদের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না, চেহারাটা আপনার মায়ের হতে হবে। যাদের নাই, আমি তো বলি প্রায় মাহফিলে, যার বাবা মা বেঁচে আছে সে বিল গেটসের চেয়ে পয়সাওয়ালা। তার ঘরের চালে পানি পড়ুক, তার ঘরে খাবার না থাকুক, বাবা মা আমরা তো মাথার তাজ বানিয়ে রাখি, পারি না যে সারা দিন কদমের পাশে বসে থাকি। কারণ যতক্ষণ ওই কদমটা টাচ করি তত ইজ্জত শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। অনেকে বলতে পারে হুজুর আমার মা তো দোয়া করে, কবুল তো হয় না। বোকা, তুমি দেখো না কবুল হয়। কিছু দোয়া দুনিয়াতে কবুল হয়, আর কিছু তোমার কবরের জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয়। তুমি 5 মিনিটের পরিচয়ে 1000 টাকার নোট দিয়েছো, তুমি রাতে 2টা বাজে যাও তো
ওই রেস্টুরেন্টে বলবে নো ফুড, খাবার নাই, খাবার উই আর সরি স্যার, ফুড অফ। আর পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে মায়ের পাকঘর, যেখানে তুমি যখন যাবে তখন খাবার আছে। ভাত না থাকুক মুড়ি আছে, মুড়ি না থাকুক বিস্কিট আছে। আর রেস্টুরেন্টের ওয়েটারকে বলতে হবে মেনু দেখে দেখে, আমি এটা খাবো, এটা খাবো, আমার এত খিদা, এটা খেতে হবে, এটা খাওয়ার মতো খিদা নাই। মাকে বলতে হয় না, মা চেহারা দেখলেই বুঝে যায় আমার ছেলে কতটুকু ক্ষুধার্ত। ইভেন চেহারাও দেখতে হয় না, একটা কানেকশন আছে। ছেলের মুখের কণ্ঠের আওয়াজ শুনলেই বুঝতে পারে ছেলে ক্ষুধার্ত। অথচ এই বুড়া মাকে কত নির্যাতন। ইভেন আমি দেখেছি, আমি শুক্রবারে ঢাকা যাই জুমা পড়াতে, আমার মসজিদ খিলগাঁওতে, ড্যামরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 12:30 বা 1টার কাছাকাছি। অনেক মানুষ ভয়ে কথা বলে না, কে না কে হাইজাকার বা কিছু হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো যে একটু দেখি। গ্লাস খুলে বললাম, মা কি হয়েছে, আপনি এত রাতে এখানে? বাবা, আমার বাচ্চাটা 7 দিন ধরে কিছু খায় নাই, আমাকে কোনো টাকা দিয়ে না, আমি ভিখারি না, আমার বাচ্চার জন্য একটু খাবার কিনে দেন। মা ওই জাত যার পাকঘরে খাবার না থাকলে পাশের বাসায় ভিখারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায়, উনি হলেন মা। মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে, আপনার পাতে পোড়া ভাত দেয় নাই, যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাঁটা, প্রায় সময় জুটেছে রেখে আসা খাবার, কোনো মতে পড়ে থাকা খাবার। আমরা সবসময় ভালোগুলো, ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে, তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেকশিতে